আমি তো মানুষটাই অনেক ভীতু, তো মানুষের সাথে কথা বলতেই ভয় পাই। গ্ল্যামার, প্রতিভা আর বিতর্ক, এই তিন মিশেলে গড়া নুসরাত ফারিয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুই বাংলারই সুপারস্টার। মডেলিং, উপস্থাপনা, গান, যেখানে গেছেন আলো ছড়িয়েছেন। চলুন জেনে নেওয়া যাক নুসরাত ফারিয়ার রঙিন জীবনের নানা অজানা গল্প। কথার মাধুর্য দেখছো, এসব গান হচ্ছে দিলে যে লাগে। এবার তুমি একটা গান করছো, সো আই এম শিওর পিপল উইল ডেফিনেটলি লাভ ইট। সাল 2015, ঢালিউড আর টলিউডে একসাথে হুলস্থুল ফেলে দেয় আশিকি। বড় পর্দায় অভিষেক, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর একে একে বাদশা, বস 2, ধ্যাত তেরিকি, ইন্সপেক্টর নটিকে, শাহিনশাহ, ঢাকা 2040 সহ অসংখ্য হিট সিনেমা। প্রতিটি সিনেমায় নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। ফারিয়া বাংলাদেশের পাশাপাশি জয় করেন কলকাতার মন। কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে কন্যা। শুধু অভিনেত্রী নন, একজন গায়িকাও নুসরাত। পতাকা দিয়ে যাত্রা শুরু করে নিজেকে প্রমাণ করেছেন একাধিকবার। মিডিয়ায় যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে, আর জনপ্রিয়তা আসে রেডিও ও টেলিভিশনের উপস্থাপনায়। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত। মুজিব, একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন। শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক এই আন্তর্জাতিক প্রজেক্টে তার অভিনয় প্রশংসিত হয় দেশ জুড়ে। এই প্রজেক্টে যুক্ত হয়ে আবারও প্রমাণ করেন তার লক্ষ্য শুধু তারকা হওয়া নয়, ঐতিহাসিক হয়ে ওঠা। তবে বিতর্কও হাত ধরে এসেছে। না, কে বললো আমি ডাইনি? আমি ডাইনি না, আমি চুড়েলো না। 18 মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। রাজধানীর ভাটারা থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর আসামি তিনি। গ্রেফতারি পরোয়ানা ছিল তার নামে, যা জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় করা হয়েছিল। আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় এবং পরে আদালতে হাজির করা হয়। 19 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের শুনানির সময় পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের সমর্থক বলে মন্তব্য করেন, যা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। নুসরাত ফারিয়ার জামিন শুনানি আগামী 22 মে নির্ধারিত হয়েছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।